আমার কলিজার ভাই ও বোনেরা, অনেকদিন পর একটু আমাদের ঢাকা সাভার বংশী নদীর পাড়ে এসেছি। এই সেই বংশী নদী, যে নদীর নাম হয়তো অনেকেই শুনেছেন বা অনেকে শোনেননি, বা অনেকে দেখেছেন অনেকে দেখেননি। তারই একটা নমুনা আপনাদের সামনে আজ তুলে ধরলাম। নদী, নালা, খাল, বিল এগুলো পছন্দ করে না এমন কোনো লোক নাই। আমার জানা মতে আশা করি যারা প্রকৃতি প্রেমী তারা সবাই পছন্দ করবে। আমার খুব ভালো লাগে, বাট আপনাদের কেমন লাগে আমি জানি না। নদীর পানি অনেকটা বেড়েছে এবং মোটামুটি বলা চলে পানিতে কানায় কানায় ভরে গেছে। আগে এমনটা ছিল না, আগে হয়তো আরো নদীর পানি কম ছিল। তো আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে একটা ব্রিজ, যেখানে এই নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য অনেকেই এখানে অনেক ভিড় করে, অনেক মানুষ আসে, অনেক জায়গা থেকে আসে। আর পরিচিত করিয়ে দিই আপনাদের সাথে, নদীর এপারটা হচ্ছে আপনার ধামরাই উপজেলা আর এপারটা হচ্ছে সাভার। আর এই হচ্ছে ব্রিজ, আর ব্রিজের ওপারও হচ্ছে নদী। আর এই হচ্ছে অনেক মানুষ আসে ঘুরতে, এখানে বেড়াতে আসে। তাই আমিও এসেছি আপনাদের সাথে নিয়ে। যে একা একা আসবো, এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে নিয়েই যাই। তো এখন মোটামুটি যা দেখলাম, যে সে আসলেই অন্তরটা জুড়িয়ে গেল, বেশ ভালো লাগছে। নদীতে গোসলও করতে ইচ্ছে করছে, নদীর পানি দেখে অনেকটা ভালো লাগছে। মনে হচ্ছে এখান থেকে ঝাঁপ দিয়ে দিই। অনেকটা গভীর, এই দেখুন অনেকটা গভীর। আমি ছোটবেলা অনেক গোসল করেছি, তখন হয়তো ভয় পেতাম না, কিন্তু এখন অনেকটা ভয় পাই, বড় হয়ে গেছে তো। আপনাদের কাছে এই প্রকৃতির নদীর সৌন্দর্য কেমন লাগছে তাই বলুন। আর এটা হচ্ছে আমাদের বাণিজ্যিক একটা বাজার, যে নদীর মাধ্যমে এখানে অনেক লঞ্চ, ট্রলার অনেক কিছুই আসে এখানে এই বাজারে, যেটা নাম করা সাভারের মধ্যে সবচেয়ে বড় বাজার, যে বাজারে বাণিজ্যিক বাজার বলা হয়। এই প্রান্ত থেকে ওই প্রান্ত মালামাল আনা নেওয়া করা হয়। অনেক ট্রলার আছে, ট্রলারে করে, জাহাজে করে এখানে মালামাল আসে। তারই লোকেশন দেখতে পাচ্ছেন, মোটামুটি বেশ উন্নত। তবে ব্রিজটা আগে ছিল না, ব্রিজটা বেশি দিনও হয়নি। আমাদের সরকার ব্রিজটা বানিয়ে দিয়ে গেছে, মাননীয় শেখ হাসিনা, উনি থাকতেই আমাদের এই ব্রিজটা কমপ্লিট হয়েছে। আজ তারই অবদান হয়তো এটা। এখান থেকে যেতে ইচ্ছে করছে না, খুবই ভালো লাগছে, বিশুদ্ধ বাতাস। আর আরেকটা বিষয় দেখাচ্ছি, আমার এক স্বপন ভাই এসছে আমার সাথে, আমার এক ভাই, বড় ভাই। মোটামুটি ভাইকে নিয়ে আসছি। এই যে দেখেন আমার ভাইকে ভিডিও করা নিয়ে ব্যস্ত। উনিও এসেছে, এত সুন্দর জায়গা, সে তো পাগল হয়ে গেছে।
যে আগে কেন তাকে নিয়ে আসিনি এখানে। তো যাই হোক, নিয়ে আসছি, অসুবিধা নাই। দেখুক, ঘুরুক, উপভোগ করুক। আপনাদের কাছে কেমন লাগছে এই নদীটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু জানার অপেক্ষায় রইলাম। তো আগামী ভিডিওতে আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।